নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে মিশন বাৎসল্য স্কিমের আওতায় কিন্তু কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আসুন দেখে নিই কোন পদে নিয়োগ করা হবে, কারা ও কিভাবে আবেদন করতে পারবেন, সমস্ত কিছুই। পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর, মিশন বাৎসল্য প্রকল্পের অধীনে রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অষ্টম শ্রেণী পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে চাকরির সুযোগ রয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি, বয়সসীমা, বেতন ইত্যাদি জানতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 1 নম্বর পদের নাম হলো কাউন্সিলর। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা পাবলিক হেলথ অথবা সাইকোলজি অথবা কাউন্সিলিং এর উপর স্নাতক ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং 1 বছরের কর্ম অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা আবশ্যক। নারী পুরুষ দুজনেই এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা কত লাগবে? 24 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রমের ব্যাপারে কি বলা হয়েছে? প্রতি মাসে 23,170 টাকা করে বেতন দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কি থাকবে? 80 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার পরীক্ষা ও 10 নম্বরের ইন্টারভিউ থাকবে। 2 নম্বর পদের নাম হলো প্রবেশনার অফিসার। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা সোশ্যাল সায়েন্স এর উপর গ্রাজুয়েশন অথবা LLB। 2 বছরের কর্ম অভিজ্ঞতা ও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়সসীমার ব্যাপারে বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন দেওয়া হবে প্রতি মাসে 23,170 টাকা। এই পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কি থাকবে? 80 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার পরীক্ষা ও 10 নম্বরের ইন্টারভিউ থাকবে। 3 নম্বর পদের নাম হলো হাউস ফাদার। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে? প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, 3 বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য কেবলমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন। বয়সসীমা বলা হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন কত করে দেওয়া হবে? এই পদের জন্য মাসিক বেতন 14,564 টাকা করে দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি কি রয়েছে? 80 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার পরীক্ষা ও 10 নম্বরের ইন্টারভিউ রয়েছে। 4 নম্বর পদের নাম হলো স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট। শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীদের কমার্স অথবা অ্যাকাউন্টেন্সিতে স্নাতক পাস যোগ্যতা থাকতে হবে, 3 বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে ও কম্পিউটারের জ্ঞান থাকতে হবে। এই পদের জন্য নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। স্যালারি দেওয়া হবে মাসিক 18,536 টাকা। পরীক্ষা পদ্ধতি রয়েছে 80 নম্বরের লিখিত পরীক্ষা, 10 নম্বরের কম্পিউটার পরীক্ষা ও 10 নম্বরের ইন্টারভিউ থাকবে। 5 নম্বর পদের নাম হলো প্যারামেডিক্যাল স্টাফ। শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা এবং নার্সিং অথবা ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে, 3 বছরের কর্মগত অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা লাগবে 21 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রমের ব্যাপারে বলা হয়েছে এই পদের জন্য মাসিক বেতন 12,000 টাকা করে দেওয়া হবে আর এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত করা হবে। 6 নম্বর পদের নাম হলো কুক। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে কি বলা হয়েছে? প্রার্থীদের মাধ্যমিক পাস অথবা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে, কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমার ব্যাপারে কি বলা হয়েছে? 18 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রম কত করে দেওয়া হবে? এই পদের জন্য মাসিক বেতন 12,000 টাকা করে দেওয়া হবে। এখানেও ইন্টারভিউর মাধ্যমে নির্বাচন করা হবে। 7 নম্বর পদের নাম হলো হেল্পার কাম নাইট ওয়াচম্যান। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রার্থীদের মাধ্যমিক পাস অথবা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে, কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতন দেওয়া হবে 12,000 টাকা। পরীক্ষা পদ্ধতি হলো সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। 8 নম্বর পদের নাম হলো হাউসকিপার। শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? প্রার্থীদের মাধ্যমিক পাস অথবা অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থাকতে হবে, কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। বেতনক্রমের ব্যাপারে বলা হয়েছে মাসে 12,000 টাকা করে দেওয়া হবে। পরীক্ষা পদ্ধতির ব্যাপারে বলা হয়েছে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। নিয়োগের স্থান কোথায় রয়েছে? কেন্দ্রীয় সরকারের মিশন বাৎসল্য প্রকল্পের অধীনে দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দপ্তরে এই কর্মী নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে? উপরোক্ত সকল পদের জন্য অফলাইনে আবেদন করতে হবে। যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানাটি হলো ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, মাইনরিটি ভবন, গ্রাউন্ড ফ্লোর,
অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং 734101। আবেদনের শেষ তারিখ কবে? আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ হলো 31শে জানুয়ারি 2025। তো বন্ধুরা দেখে নিলেন, আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে নতুন করে কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে। এখানে কোন কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে, এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সমস্ত কিছুই আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।